আপনারা কি জানেন, একদিন আমিও রাজকন্যা ছিলাম। আমার একদিন এক রাজপুত্রের সাথে বিয়ে হলো। তারপর থেকে আমি দাসী হয়ে গেছি। দেখেন দিনে আমি সংসারের কত কাজ করি। আমার হাজবেন্ড ভালোবেসে বেশে সুন্দর সুন্দর বাজার করে এনে দেয়, কালারফুল সবজি এনে দেয়, কারণ সবজি আবার আমি খেতে অনেক ভালোবাসি। ভাবা যায় সে একা এত সবজি বয়ে আনতে পারবে না, তাই আমার পুত্রকেও সঙ্গে করে নিয়ে গিয়েছে, যাতে মেলা করে সবজি কিনে আনতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সবজি কিনে নিয়ে আসছে। আমি আবার সেগুলো দেখতেছি যে ঠিক আছে কিনা, যেহেতু এখনো শীতটা আগে আসা ভাব, তাই শীতের সবজিগুলো বাজার আসা শুরু করেছে। তো নতুন নতুন সবজি খেতে বেশ ভালোই লাগে, তো নিয়ে আসতো। পরের দিন সকালে দেখেন কি কাণ্ড, আমি বললাম যে কিছু মাছ নিয়ে আসো, মাছ একেবারে শেষ হয়ে গেছে। তাই বলে কি ব্যাটারে আমি কি বলছি, এই ছোট ছোট মাছ নিয়ে এসছি। এই মাছ কাটতে কত সময় লাগে, আমি তো দাসী, কাজ তো আমাকে করতেই হবে। এই মাছ কেটে ধুয়ে, মানে শুধু ওই বোয়াল মাছটা কাটতে সমস্যা হয় না, তাছাড়া এই যে শিং মাছ, এটা পরিষ্কার করা যে কি ঝামেলা, আপনারা কেউ সহজ পদ্ধতি জানলে জানো না। আমি গরম পানিতে হালকা ভিজাই নিয়ে তারপর তার মারার জন্য দিয়ে তারপরে এই ডালাইতে ধুয়ে ধুয়ে এই পর্যন্ত পরিষ্কার করেছি। তারপর এই যে রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি, কি কি রান্না করব। তো বোয়াল মাছ রান্না করব, যেহেতু প্রথম দিন নিয়ে আসছে তাজা তাজা টাটকা টাটকা মাছ রান্না করলে বেশি ভালো লাগে। হালকা একটু ভাজি করে নিচ্ছি, কারণ আমাদের বাড়ির লোকজন আবার ভাজি ছাড়া পছন্দ করে না। এদিকে দেখি মেয়ে লিপস্টিক পরে বসে আছে। মেয়ের ভাইয়া তো খুবই রেগে গেছে যে তুই কেন লিপস্টিক পরছিস, চল ধুয়ে ধুয়ে দিই। সে তো ধুয়ে দেবে না। তারপর নিয়ে যে তাকে গোসল করাই নিয়ে আসছে, নিয়ে এসে পড়াতে বসাইছে। দেখেন সে বিড়াল চকি দিচ্ছে আর সে বসে বসে পড়াশোনা করতেছে, আর ভাইয়া বসে তার পিছন থেকে বলতেছে, না পারলে আবার বলেও দিচ্ছে। এইটা হলো ভাই বোনের ভালোবাসা, এইভাবেই চলে। আবার মারামারিও করে প্রচুর। আমার তো হাতে সবসময় আমি বেলুন দিই, বড়টার পিটাই ছোটটারও পিটাই, রাগ হয়ে গেলে কি করব। এত দুষ্টামি করে, এত চিল্লাচিল্লি করে দুইটা। মাঝে মাঝে একটাতে মানে ভয় পাওয়ানোর জন্য হলেও নিয়ে যাওয়া লাগে। তো আবার রান্না চলে আসলাম। আমি এখন ভেন্ডি ভাজি করতেছি। ভেন্ডি সবজিটা বেশ ভালোই লাগে, কি বলেন আপনারা? আমার কাছে তো ভালো লাগে এই সময়টা। এটা এখন শেষ সিজন, কারণ এটা শীতের সবজি না, এটা গরমের সবজি। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছ ভুনা করব, তার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এভাবেই হালকা ভেজে নিয়ে তারপর একটু পানি দেব, তারপর সব ধরনের মশলা আমি এতে অ্যাড করে দেবো। প্রথমে বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে কি করব, তারপরে গুঁড়া মশলাগুলোও অ্যাড করে দিতে হবে। মাছ ভোনা বলেন আর ঝোল বলেন, যে কোনো রান্নাতেই আর কি মশলাটা খুব ভালো করে কষাইতে হয় মাছের জন্য, তাহলে মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে কিছু ছোট মাছ ছিল, দেশি মাছ, তো এগুলো মনে হলো যে ফ্রিজে রাখলে ভালো লাগবে না, তো আমি টাটকা টাটকাই ওর ভিতরে দিয়ে দিলাম। আর বোয়াল মাছ দিয়ে একসাথেই ঝোল করব, তো হালকা আগে এটা একটু কষিয়ে নিলাম, নিয়ে যেহেতু বোয়াল মাছটা ভেজে রাখা একটু পরে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে মানে হালকা আছে আমি এই রান্নাটা করব, তাহলে মাছের ভিতরে সব ধরনের মশলা ঢুকবে। যেহেতু মাছটা একটু মোটা মতো থাকে, একটু বেশি সময় না জ্বালালে বা হালকা আঁচে না রাখলে মাছের ভিতরে মশলাটা ভালো মতো ঢোকে না। তো এই যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।